যাদের স্বামী অভাবে আছে রমজানে দুইটা আমল মহিলারা বেশি করার চেষ্টা করবেন। অর্থাৎ মহিলাদের রিজিক যেহেতু স্বামীর মাধ্যমে আসে, এই দুইটা আমল করে দেখবেন কেমনে আল্লাহ বরকত রমজানে দিয়ে দেয়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ইসলামের চমৎকার দুইটা আমল, তার মধ্যে একটা হচ্ছে সারা বছর যদি এটা করতে নাও পারেন রমজান এটা মিস করবেন না, রাতের বেলায় মিনিমাম সূরা ওয়াকিয়ার আমল করবেন, একবার পুরো সূরা ওয়াকিয়াটা পড়বেন, বিশেষ করে অর্থ সহ পড়তে পারলে সবচেয়ে বেশি ভালো হয় সূরা ওয়াকিয়া। একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অসুস্থ অবস্থায়, তার ঘরে দুইটা মেয়ে ছিল, কন্যা সন্তান। তো আব্দুল্লাহ ইবনে মাসউদকে ওসমান রাদিয়াল্লাহু আনহু দেখতে গেলেন, যে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার তো কোনো ছেলে সন্তান নাই, তো তোমার মেয়েরা, তুমি ইন্তেকাল করলে, মারা গেলে, তোমার একটা বিপদ আপদ হলে কি করবে তোমার মেয়েরা? আমি বাইতুল মাল থেকে কিছু সম্পদ তোমার মেয়েদের জন্য ওয়াকফ করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, কোনো দরকার নাই ওসমান, কেননা আল্লাহর হাবিব জানিয়েছেন যে এই ঘরের মধ্যে সূরা ওয়াকিয়ার আমল হয়, ওই ঘরে কখনো দরিদ্রতা স্পর্শ করতে পারে না, আর আমার মেয়েদেরকে আমি এই আমল শিখিয়ে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমার মেয়েরা সূরা ওয়াকিয়ার আমল করে, তারা দরিদ্রতায় পড়বে না। ঠিকই, আব্দুল্লাহ ইবনে মাসউদের ওয়াফাতের পর তার মেয়েরা কখনো দরিদ্রতায় পড়ে নাই। সুবহানাল্লাহ। সুতরাং সূরা ওয়াকিয়া বোনরা বেশি পড়বেন। আপনার রিজিক আপনার স্বামীর মাধ্যমে যেহেতু আসে, আপনি পড়লে আপনার স্বামীর রিজিক ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। রমজান তো এমনি বরকতের মাস, আরও বেশি বরকত হবে। 2 নাম্বার হচ্ছে আপনি ইস্তিগফারের আমল বাড়াবেন। ঘরের মধ্যে আপনি রান্না করছেন, ইস্তিগফার পড়েন, ইফতার বানাচ্ছেন, ইস্তিগফার করেন, সাহরি রান্না করছেন, ইস্তিগফার করেন। ইস্তিগফার যত পড়বেন রিজিকের রাস্তা তত বেশি উন্মুক্ত হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, ইস্তিগফারের সাথে যে লেগে থাকে 3টা নিয়ামত আল্লাহ তাকে দেয়, তার মধ্যে একটা হচ্ছে ওই ইয়ারযুকু হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেয় যা সে কল্পনাও করতে পারে না।